আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, জিবরাইল আমার বন্ধু নবীর কাছে চলে যান। আর আমার বন্ধু কি গিয়া বলে, আমার বন্ধু যদি চাই গো আমি এই তায়েফের জমিনটাকে দুই ভাগ করে দিব, দুই ভাগ করে দিয়ে এদেরকে ওই মাঝখানে ফেলে দিয়া আমি জমিন দিয়া এদেরকে পিষে মেরে ফেলবো। যদি আমার বন্ধু নবী চায়, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজিরা, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন, নবী কেমন নবী? যেই নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, প্রভু না না, এদেরকে যদি আপনি পিষে দেন, মেরে ফেলেন, এদের কাছেই তো আমি দ্বীনের দাওয়াত দিব, এদের থেকেই তো মানুষ ইসলাম গ্রহণ করবে। আর যদি ধ্বংস হয়ে যায়, ইসলাম গ্রহণ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে জানা দেয়, হাবিব বন্ধু আমার, আমি আপনাকে এমন মর্যাদা দিব, এত সম্মানিত করব, সেটা আমি প্রকাশ করলাম না। রে বাবাজিরা, বন্ধুরা আমার, ওই তায়েফের কষ্টটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখে পরিণত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিয়া মেরাজ ঘটিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। রে মুসলমান বাবাজিরা, লক্ষ্য করেন, একটু অন্তরের কান লাগান। ও মুসলমান বাবাজিরা, উম্মে হানির ঘরের ভিতরে, ও আমার মুসলমান বাবাজিরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন। কিন্তু ফেরেশতা আগমন করিয়া বড় চিন্তার মধ্যে আছেন, কেমনে রাসূলকে ডাক দিবেন, আল্লাহর নবীকে কেমন করে ডাক দিবেন। ডাক দেওয়ার জন্য রে মুসলমান বাবাজিরা, নূরের ফেরেশতা নূরের উনার জিহ্বা মুবারক দিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পা মুবারকের তালু মুবারকের মধ্যে ওই নরম জিহ্বাটা লাগায়া দিয়েছে। নরম জিহ্বা দিয়া ডাকবে, নবীর দাম আছে না? না আছে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিনকে যখন এইভাবে নিয়ে যাওয়া হয় গো, আমার মুসলমান বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূলের সের মুবারকটা, আমার বন্ধুরা বাবাজিরা, আল্লাহর রাসূলের বক্ষ মুবারকটা এইভাবে অপারেশন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অপারেশন করায়া আল্লাহর নবীজির বডি মুবারকের ভিতরে, বুক মুবারকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এলেমটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকায়া দিয়েছেন, পরিষ্কার করছেন। সিনা সাক যেটাকে বলা হয়। আমার মুসলমান বাবাজিরা, বন্ধুরা গো, এরপরে উনাকে নিয়ে যাবেন। জিবরাইল আমিন বলেন, নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন, আপনি চলুন। আল্লাহর নবীকে যখন নিয়ে যাবে, ও মুসলমান বাবাজিরা, ওই বুড়াকে করে যখন নিয়ে যায়, ও আমার মুসলমান বাবাজিরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনি যখন মেরাজে গিয়েছিলেন, যেই দরজাটার জিনজলটা নড়াচড়া করতেছিল, আসার পরেও দেখলেন ওই জিনজলটা তখনও নাড়াচাড়া করতেছিল। কিন্তু বেঈমান কাফের যারা গো, এরা এই কথা বিশ্বাস করে নাই। একজন বিশ্বাস করেছিলেন বেঈমানদের কথা শুনে, উনি হলেন সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ উনারও সম্মান দিয়েছেন। আরে আমার মুসলমান, একদিন আর দুই দিন
বছর আর 2 বছর নয়, এইভাবে অনেকটা বছর কেটে গেল। এর ভিতরেই সামান্য সময়ের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামান্য সময়ের ভিতরেই এতগুলো সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পার করায় দিয়েছেন। এরে আমার বাবাজিরা, বন্ধুরা গো, যাওয়ার পথের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনকে কতগুলো জিনিস দেখালেন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওনার রহমতের নজর দিয়া তাকায়া দেখে গো, মুসা কালিমুল্লাহ কবরের ভিতরে উনি নামাজরত অবস্থায় আছে। মুসা কালিমুল্লাহর এই জায়গায় দেখলেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, মুসা কালিমুল্লাহরে দেখে গেলেন নামাজের মধ্যে। আবার যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদুল আকসায় চলে গেলেন, ওই জায়গার মধ্যে গিয়ে দেখেন একজন আর দুইজন নয় রে, আদম সফিউল্লাহ থেকে শুরু করিয়া সকল পয়গম্বরেরা উপস্থিত হয়ে আছেন। বলুন দেখি, একই টাইমের ভিতরে মুসা কালিমুল্লাহকে দেখলেন কবরের ভিতরে উনি নামাজের মধ্যে, আবার এখন গিয়ে তাকায় দেখেন ওই মসজিদুল আকসার ভিতরে গিয়ে দেখেন মুসা নবী আছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। একই টাইম, একই সময়। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আমাদের দেশের কিছু মানুষ এইরকম বলে থাকেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একই সময় এত জায়গায় কেমনে যাবেন? রে বাবাজিরা, বন্ধুরা, আল্লাহর নবী যাওয়ার দরকার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পারে কি পারে না? একই সময়, একই টাইমে বহু মানুষ ইন্তেকাল করে, করে কি করে না? একই সময় ইন্তেকাল করে, কবরস্থ করা হয়। আমরা তো আল্লাহ রাসূলের মিল্লাতের উপরই রেখে দিয়ে আসি। কথা বলেন ঠিক না বেঠে? রেখে দিয়ে আসি। এই কবরের ভিতরে প্রশ্ন করবে একই সময়, একই টাইমে এই কবরের ভিতরে প্রশ্ন করা হয়। আর এই প্রশ্নের জবাবটাও তো দেওয়া হয়, আল্লাহর রাসূলকে দেখায় জিজ্ঞেস করা হয়। সুবহানাল্লাহটা জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মানবে কারা? ইমানদার যারা, যাদের ভিতরে সাহাবায়ে কেরামের মতো ঈমান, এরা মানবে, এরা বিনা বাক্যে মানবে। আবু জেহেল রাসূলকে দেখছেন কিন্তু মেরাজ মানেন, কথা বলেন। আবু বকর নবী মানছেন, বেঈমান কাফেরদের কাছে শুনছেন, কিন্তু উনি এক বাক্যে বলছেন রাসূল যদি বলে থাকেন কোনো সন্দেহ। সুবহানাল্লাহটা জোরে বলেন। আমরাও নবীকে মানতে চাই, কিভাবে? আবু বকরের মতো মানতে চাই। কথা বলেন ঠিক না বেঠি? আবু বকরের মতো মানলেই আপনি জান্নাতি। আবু বকরের মতো যদি মানেন না, আবু জেহেলের মতো যদি সন্দেহ থাকে, তাহলে তো আপনি আবু জেহেলের মতো জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক না বেঠি? আরে আমার মুসলমান, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। ও আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি উনি যখন গেলেন মসজিদে আকসায়, সকল পয়গম্বরেরা উপস্থিত। কে নামাজ পড়াবে গো? কে ইমামতি করবেন? সবাই বড় চিন্তিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে জিবরাইল আল্লাহর রাসূলের হাত মুবারক ধরে এমনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ইমামতির পোস্টে যাবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমামতির পোস্টে পাঠায় দিলেন। আমার মুসলমান বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় পাঠিয়ে দিলেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহটা জোরে বলেন। সকল পয়গম্বরদের ইমাম, ইমামতি করলেন, নামাজ পড়ালেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার,
এই নামাজ যখন কমপ্লিট হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আল্লাহর রাসূলকে নিয়ে যখন চলে যায়, ও বাবাজিরা বন্ধুরা আমার, অনেক লম্বা ঘটনা, সবগুলো হয়তো বলতে পারবো না, কারণ আমি প্রথমেই বলছি আস্তে আস্তে করে যদি বলতে হয় তো কয়েকজন আলেম মিল্লাহ বললে ওটা শেষ করা যাবে, অনেক লম্বা ঘটনা। যেহেতু জান্নাত জাহান্নাম আল্লাহর সৃষ্টি জগতের যা কিছু আছে সব কিছু পরিভ্রমণ করিয়েছেন, একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি কিছু কিছু বলবো, কিছু কিছু ছেড়ে দিব, আপনাদেরকে মাঝে মাঝে কিছু কথা আমি আপনাদেরকে শোনাবো, কষ্ট হবে আপনাদের সময়ের ভিতরে। আমার বাবাজিরা বন্ধুরা আমার, এজন্য ডানে আর বামে যাচ্ছি না, অন্তরের কান লাগান। এই মেরাজ সংগঠিত হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়া আল্লাহর বন্ধুকে নিয়েছেন, দাওয়াত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি, উনাকে দাওয়াত দিয়ে নিয়ে সবকিছু পরিভ্রমণ করাচ্ছেন। আমার বাবাজিরা বন্ধুরা আমার, জিবরাইল নিয়ে যখন রওনা দিলেন, ও বাবাজিরা, হঠাৎ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল আমি মনে হয় একেবারে জান্নাতের নিকটবর্তী। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কোন আপনি তো এখনো দুনিয়ায়। আরে জিবরাইল, আমার নাকের মধ্যে এমন সুন্দর সুঘ্রাণ লাগতেছে, জান্নাতি সুঘ্রাণ লাগতেছে। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানেননি এই নাকের মধ্যে যে ঘ্রাণ লাগতেছে এটাই জান্নাতের ঘ্রাণ লাগার কারণ হলো এই কবরের মধ্যে মা এবং তার দুইটা মেয়ের হাড়গুলো ওই কবরের ভিতরে আছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জিবরাইল বলো দেখি, সেই মহিলাকে, কোন মহিলা, এত সম্মানিত মহিলা, জান্নাতি সুঘ্রাণ আমার নাকের মধ্যে এসে লেগেছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা হলো মা শ্বেতা। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এবার প্রথম আসমানের ফেরেশতারা যারা ছিল গো, সব ফেরেশতারা আহলান সাহলান জানাইতে লাগলেন, সুস্বাগত জানাইতে লাগলেন। আমার বাবাজিরা বন্ধুরা আমার, এইভাবে দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই আকাশগুলো যখন শেষ হয়ে গেল, সিদরাতুল মুনতাহায় যখন গেছে রে, ও বাবাজিরা, ফেরেশতা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে এক একটা আসমানের মধ্যে যেই অন্য পয়গম্বরদের সঙ্গে সাক্ষাৎ হলো, দ্বিতীয় আসমানে দুইজনের সাথে সাক্ষাৎ হলো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তৃতীয় আসমানে আরেকজনের সাথে সাক্ষাৎ হলো, চতুর্থ আসমানে একজনের সাথে সাক্ষাৎ হলো, ও আমার বাবাজিরা, পঞ্চম আসমানে একজনের সাথে সাক্ষাৎ হলো, সপ্তম আসমানে সাক্ষাৎ হলো। এই পয়গম্বরদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আল্লাহর রাসূলের কথোপকথন হয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মুসলমান লক্ষ্য করেন, সিদরাতুল মুনতাহায় যখন চলে গেছে গো, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে এবার জিবরাইল আমিন আর নড়াচড়া করে না, ওখান থেমে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, এরপরে কি আপনি যাবেন না? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা থেকে সামনে যাওয়ার আর কোনো ক্ষমতা আমার নাই। আমি যদি সিদরাতুল মুনতাহা থেকে উপরে উঠতে চাই, আমার একটি আর দুটি নয়, 600 নূরের যত পাখা আছে গো, সবগুলো পাখা আল্লাহর নূরের তাজাল্লিতে পুরে সারখার হয়ে যাবে, আর যেতে পারবো না। এখানে আমার সীমানা। সুবহানাল্লাহটা জোরে কর। মুসলমান, ওই সিদরাতুল মুনতাহার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নিবেন, আল্লাহর হাবিবকে নিবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল, তাহলে ওখান থেকে কিভাবে যাব? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে জবাব দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থাপনা করেছেন রফরফ নামক একটা যন্ত্র, যেটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহটা জোরে বলেন। যাচ্ছেন,
চলে গেছেন। যেহেতু অনেক লম্বা ঘটনা, আমি এই জন্য কাইটা কাইটা বলতেছি, সবগুলো কথা বলবো না, আকপিস হবে, এই কথাগুলো খেয়াল করেন। এবার চলে গেছেন আল্লাহ পাকের আরশ মহল্লায়, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আরশ মহল্লায় যখন চলে গেছেন, আল্লাহর রাসূল রহমতের নবী জুতা মুবারক খুলতে চাইলেন, জুতা মুবারক খুলতে চাইলেন, কিন্তু আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, বন্ধু হাবিব আমার, দোস্ত আমার, আপনি আপনার জুতা মুবারক খুলবেন কেন? আল্লাহ নিজে জবাব দেন, হ্যাঁ বন্ধু, আপনি জুতা মুবারক খুলবেন না, এই জুতা মুবারক নিয়ে যদি আপনি আমার আরশে আসেন গো, আমার আরশ ধন্য হয়ে যাবে। আর মুসা নবী তুর পর্বতে গেছিলেন, আল্লাহ কি বলছেন, মুসা জুতা খুলো, সুবহানাল্লাহটা জোরে বলেন। আর আল্লাহর রাসূলকে বলেন, আপনি জুতা মুবারক খুলবেন না, আপনি জুতা মুবারক নিয়ে আসবেন, আপনি আমার আরশে আসবেন। আমার মুসলমান, সাক্ষাৎটা কেমন হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহর রাসূল উনি উনার চর্ম চক্ষু দ্বারা দেখছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন আল্লাহর রাসূলের মেরাজ হয়েছে স্বপ্নে, স্বপ্নে না, জাগ্রত অবস্থায়। সুবহানাল্লাহটা জোরে বলেন। স্বপ্নে নয়, জাগ্রত অবস্থায়। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বন্ধু আমি আপনাকে দাওয়াত দিয়ে এনেছি, হাবিব দাওয়াত দিয়ে জিতে নিয়ে এসেছি, আমি আপনাকে পরিভ্রমণ করাবো। রে মুসলমান বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জান্নাত দেখায়, জাহান্নাম দেখায়, সবকিছু যখন পরিভ্রমণ করে দেখায় রে, এর ভিতরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দেখাইতে লাগলেন কিছু নারী, এমন নারী রে যেই নারীরা উলঙ্গ অবস্থায় একটা গর্তের ভিতরে, ওই গর্তের ভিতর থেকে আগুন বের হয়, মুখ দিয়ে নারীগুলো উলঙ্গ অবস্থায় উপরের দিকে উঠে, আবার এটার ভিতরে চলে যায়। জিবরাইলকে জিজ্ঞেস করেন, জিবরাইল রে এইরকম ঘটনা হওয়ার কারণটা কি? আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো আপনার ওই সকল উম্মতের দল যারা দুনিয়ার ভিতরে আপনি রাসূল যে আদেশ দিয়েছিলেন মান্য করে নাই, পর্দা মানে নাই, বেপর্দা চলেছিল। এই নারীগুলোকে এইভাবেই তাদেরকে শাস্তি দিতে থাকবে কিয়ামত পর্যন্ত। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? কিয়ামত পর্যন্ত শাস্তি চলতে থাকে। আমার মুসলমান বন্ধু, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, এই নারীদেরকে দুই কারণে শাস্তি দেওয়া হয়। দুই কারণের এক কারণ হলো বেপর্দা। আমরা দেশে পর্দা আসেনি, পর্দা নাই। আমার বাবাজিরা, বন্ধুরা, আমার এক ভাই একটা কথা বলছে, আল্লাহ সুন্দর কথা কইছে, সুলাল কলা, আসলে সুলাল কলা। বাবা রে, শুধু বুরখা পরলেও পর্দা হয়, শুধু বুরখা পরলেও পর্দা হয় না। এমনও বুরখা আছে যে বুরখা পরছে, এই বুরখা আরো আকর্ষণ বাড়াইছে। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূল এক হাদিস শরীফের মধ্যে ফরমান যে নারীরা এমন একটা হালত হবে, এরা এদের চুলগুলোরে উপরের দিকে উঠায়া এইরকম ভাবে উঁচা, এই যে উটের একটা জায়গা উঁচা আছে নি, এইরকম ভাবে উঁচা করবে। এখন এটা চলতেছে না, কথা কয় না, এটা এখন চলে নেই। খুবার এইভাবে উড়ায়া ওই উপরের দিক দিয়ে কুজা কুজা বানা, উটের মতো উঁচা বানা, এরকম আসেনি। আর মহিলারা তো এখন তো লাজ লজ্জা মোটামুটি গেছে, লাজ লজ্জা চলে গেছে। এ বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিভ্রমণ করান, আমি তাকায়া দেখি জাহান্নামের ভিতরে কত মানুষদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। ও বাবাজিরা, বন্ধুরা, কি শাস্তি দিতেছেন? গালের এক পাশ টাইনা, এটার সিপতাছে এক বর্ণনা, আরেক বর্ণনা হইলো হারিকেন চিনেন না আপনারা?
হারিকেনের সিমডার মতো এরকম তারে সেক দিতেছে, এই চামড়াটা ঠাস করে ছুটে যাচ্ছে, আবার এটা ভালো হইতেছে, আবার তাকে সেক দিতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন এই শাস্তি দেওয়ার কারণ কি? এই মেরাজের রাত্রিতে জিজ্ঞেস করলেন শাস্তি দেওয়ার কারণ কি? এবার জবাব দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার ওই সকল উম্মত, আপনি চলে আসার পরে এরা খালি মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলতো, এরকম মিথ্যুক মানুষ আমাদের সমাজে আসেনি? শাস্তি এখন আপনি বুঝা চিন্তা ভাবনা কইরা চলতে হবে। আপনি যদি মিথ্যা বলেন শাস্তি আছে না নাই? আর মিথ্যা হইল সকল পাপের মা। কথা বলে সকল পাপের মা। ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা সত্য কথা বলো। সুবহানাল্লাহটা জোরে বলেন। আর আমগো দেশের কিছু মানুষ আছে যারা মিথ্যা কথা না বললে ফেডের ভাত হজম হয় না। মিথ্যা কথা না বললে ফেডের ভাত হজম হয় না। আপনারা কি খারাপ লাগতেছে? উড়াউড়ি করলে কিন্তু আমি ছাইরা দিই ভাই, কারণ কষ্ট দিয়ে ওয়াজ দেওয়ার দরকার নাই। ডান হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান লক্ষ্য করেন, আল্লাহর সঙ্গে কথোপকথন চলতেছে, অনেকগুলো কথাবার্তা যখন শেষ হয়ে গেল 10 মিনিট ছেড়ে দিন। এবার দেখা যায় বাবাজিরা আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে, কথাবার্তার এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, বন্ধু আমি তো আপনাকে দাওয়াত দিয়ে এনেছি। সুবহানাল্লাহটা জোরে বলেন। আমি আপনারে দাওয়াত দিয়ে এনেছি। কোন মেহমান যদি মেজবানের বাড়িতে যায় হাতে কিছু না কিছু নিয়ে যায়, খালি যায় না, ঠিক নেই? ও বন্ধু বাবাজিরা, বিয়ার বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে যায়। আমার মুসলমান বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব ও বন্ধু আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বন্ধু আমিও আপনার বাড়িতে এসেছি, খালি আসি নাই, আমিও আপনার জন্য কিছু নিয়ে এসেছি। কি নিয়ে এসেছেন? আল্লাহর হাবিব বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু খালি আসে নাই, আমি আপনার বাড়িতে এসেছি, কিছু নিয়ে এসেছি। কি নিয়ে এসেছেন গো বন্ধু? আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানায় দিলেন, যত পবিত্রতা সবকিছু নিয়ে এসেছি, আপনার প্রশংসা কীর্তন নিয়ে এসেছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনিও যে আমার কাছে এসেছেন, আমি আপনারে খালি দিব? আমি আপনারে খালি দিতাম? আমি আপনার জন্য কিছু দিলাম। কি দিছেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। মারহাবা বলতেন না? আল্লাহ জানাই দিবেন, নামাজের ভিতরে যদি সালাম না দেয় এই নামাজ বাতিল। কথা কম না করে? এমনি স্বাভাবিক ভাবে নামাজের ভিতরে কথা বললে নামাজ বাতিল, নামাজে যদি অন্য কাউকে সালাম দেন নামাজ বাতিল। কিন্তু নামাজের ভিতরে তাশাহুদের বৈঠকে আল্লাহর রাসূলকে যদি সালাম না দেয় নামাজ বাতিল। ঠিক কি না? সম্মান বাড়ছে না কমছে? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বন্ধু আপনি আমাকে দিয়েছেন, খুশি হয়ে গেলাম, কিন্তু আমার উম্মত যারা গো, আমার উম্মতেরা তো কিছুই পাইলো না, আমার উম্মতেরা তো কিছুই পাইলো না। আপনি আমাকে দাওয়াত দিলেন, আনলেন, মেয়েরা সংগঠিত করিয়েছেন, কত কিছু পরিভ্রমণ করিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখাইলেন, সব কিছু দেখায় দিলেন। ওগো বন্ধু আমার উম্মতদের জন্য আপনি কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনারে খালি দিব না, আপনাকে যেমন দিলাম আপনার উম্মতদেরকে আমি খালি দিব না। কি দিছেন? আল্লাহ দিছেন 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত।
এ বাবাজিরা বন্ধুরা আমার, 50 ওয়াক্ত নামাজ দিলেন, কিন্তু নামাজ 50 ওয়াক্ত নিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন চলে আসবে, মুসা কালিমুল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হলো, মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতেরা দুর্বল, এরা এই 50 ওয়াক্ত নামাজ পারবে না, আপনি আল্লাহর কাছে গিয়া বলেন কিছু কমাইতে। সুবহানাল্লাহটা জোরে বলেন। এখানে এর অর্থ এটা না যে আল্লাহর রাসূল জানে না, এরকম না। আল্লাহ পাকের ইচ্ছাটা মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হইতো, এই কথাগুলো হবে, এজন্য আল্লাহর ইচ্ছা, এজন্য আল্লাহর রাসূল আবার গেছেন আল্লাহর কাছে। যখন গেলেন আল্লাহ বললেন, হাবিব বন্ধু যান 5 ওয়াক্ত মাইনাস। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কয় ওয়াক্ত মাইনাস? 5 ওয়াক্ত। এখন রয়েছে কত? 45। এখন 45 টাকার পরে এরপরে আবার আসলেন। এ বাবাজিরা বন্ধুরা আমার, আবার যখন আসলেন আবার 5 ওয়াক্ত কমায় দিলেন। এইভাবে একবার আর দুইবার নয়, 5 9 শেষ গেছে। রয়েছে কত? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওগো মুসা পয়গম্বর, এখন যদি যায় আর নামাজই থাকবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হাবিব, আমি 50 ওয়াক্ত দিয়েছি, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দান করে দিব। এজন্য উম্মতের জন্য নামাজটা মেরাজ। নামাজটা কি? দৈনিক 5 বার আল্লাহর সাথে আপনার কথা হয়। সুবহানাল্লাহটা জোরে করে। দৈনিক কয়বার? 5 বার। যদি নামাজটা নামাজের মতো হয়, কিন্তু এই নামাজের খবর নাই, কথা কন না। বহু মানুষ আছে, এমন পরিবার আছে যে এই পরিবারের ভিতরে একটা সদস্য নামাজ পড়ে না। আছে না? একটা সদস্য নামাজ পড়ে না। বড় দুঃখ, পরিতাপের বিষয় বাবারে। কেউ আমরা থাকবো না, সবাই যেতে হবে। যেহেতু যেতে হবে, সুতরাং আল্লাহর হুকুমটা মানার দরকার আছে না নাই? আমার বাবাজিরা বন্ধুরা, আমার অন্তরের কান লাগান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার বাবাজিরা বন্ধুরা আমার চলে আসছেন। আবু জেহেল এরা এটা তো আপনি মিথ্যা কথা কইছেন, নাউজুবিল্লাহ জুরে করে, এটা বললেই হবে। আপনি গেছেন এই অল্প সময়ের ভিতরে, এখনো আপনার পানি গড়াইতেছে, এখনো জিনজন নাড়াচাড়া করতেছে, আপনি বলে মেরাজ করে আসছেন, এতটা সময় পার করে আসছেন, এইভাবে সবকিছু দেখে চলে আসছেন। এটা কি মাইন্না নেওয়া যায়? মাইন্না নিতে পারে না। আবু জেহেল টেটনামি করে জিজ্ঞেস করে, আচ্ছা যদি আপনি যাইই থাকেন, বাইতুল মুকাদ্দাসে গেছেন আপনি বলছেন, আচ্ছা বলেন তো দেখি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? আচ্ছা আপনারা আমারে জবাব দেন, আল্লাহ আল্লাহর রাসূলের দাওয়াত দিয়ে নিছেন, আল্লাহর রাসূলের কি দরজা জানালা গণবার লাগি নিছেন? কিন্তু আবু জেহেল হাজারো চেষ্টা করছে, কিন্তু আল্লাহর রাসূলকে আটকাইতে পারে। সুবহানাল্লাহ বলতেন না? একটু ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। এ বাবাজিরা বন্ধুরা আমার, অন্তরের কান লাগা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আটকায় দেয়। রে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যদি বলে থাকো বলো দেখি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব ও বন্ধু, আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনি টেনশন করবেন না, আপনি গণার জন্য আসেন নাই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসটা আপনার চক্ষু মুবারকের সামনে তুলে ধরলাম। আল্লাহ তুলে ধরছেন, গণা শুরু হইছে। দরজা জানালা কয়টা আছে সবকিছু বর্ণনা দিয়ে দিয়েছে, কি কি আছে না আছে সবকিছু বর্ণনা দিয়েছে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এরপরও কি আবু জেহেল মানে? যে মানবে না তারে আপনি বুঝাইতে 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 এটা একটা কথা মনে পড়ছে, বলতাম নি, কষ্ট নিতেন না। এক বেচারা নামাজ পড়ে না, তো ওয়াইফটা খুব ভালো, স্ত্রীটা খুব ভালো, নামাজ পড়ে, তো প্রত্যেক দিন ওই বুঝা দেখেন, আপনি যদি নামাজটা না পড়েন আল্লাহ তো জাহান্নামে দিবে, তো জাহান্নামে দিলে আপনার কারণে তো আমারও আল্লাহ জাহান্নামে দিবে। আমি যদি আপনারা না বলি, দয়া করে নামাজটা পড়েন না। তুই এত ফেট করস করে, তোর নামাজ তুই পড়তারস না,
এরকম কিছু আসেনি? আপনার এলাকার নাও থাকতে পারে। তো মহিলাটা জাতের মেয়ে, ভদ্র পরিবারের কন্যা, তো এই জন্য একটু বুঝে বালা। আচ্ছা আপনি আমারে গালি দেন, বকেন, যাওই করেন, নামাজটা করেন। বেটির উদ্দেশ্য হইল নামাজটা পড়লে অন্তত কে স্বভাবটা পরিবর্তন হইল, ঠিক না? কিন্তু বেচারা তো নামাজ পড়ে না। এইরকম ভাবে বলতে 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 পারতেছে না। কত একদিন কয়েকটা কাজ করেন, কি ইমাম সাহেব একটু দাওয়াত দেন না, দুইটা ডাল ভাত খাওয়া মনে। তোরে তো শখ রে, আমায় তো আমি করি। কিছু আসে না, নেই কথা কয় না। ওয়াজ মাহফিলে যদি হ্যাঁ ঠিক লাগছে ফাল্লিকে করাও গা, আছে না? মসজিদে যাইলে হ্যাঁ ঠিক লাগছে, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহই দিব না। এ কি ফাকনার ফাকনা, এরকম আসেনিও। তো এই ফাকনা বেচারা কয় তোর মুল্লা রেখা হয় আমার লাভ কি? তো মহিলাটা বারবার বুঝায় কইতেছে আচ্ছা যাই ওইবার হইছে একটা দাওয়াত দিন না। মহিলাটার একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? কত যা দাওয়াত দি মনে, তো দাওয়াত দিছে। তো দাওয়াত দিছে পরে দাওয়াতে আসছে। আসার পরে পর্দার অন্তরাল থেকে মহিলাটা বলতেছে হুজুর আমার স্বামীটা নামাজ পড়ে না, আমি অনেক বুঝাইছি হুজুর, আপনারা দাওয়াত দিয়ে আনার উদ্দেশ্য হইল দাওয়াত তো খাইবেন, আর আপনার কাছে একটু অনুরোধ আমার স্বামীটার একটু বুঝাইতেন, একটু বুঝাইতেন। আমার বিশ্বাস আপনি বুঝাইলে হয়তো বুঝটা মানবে। খাউনের সময় স্বামীও যখন আসছে, খাউন যখন দিছে, তখন হুজুরে কইছে, ওই যে হুজুরে কইছে, তো হুজুরে কইছে ভাই নামাজটা পড়েন না, পড়লে তো ভালো হয়। তখন পর্দার অন্তর থেকে স্ত্রী বলতেছে হুজুর আমি অনেক বুঝাই কিন্তু আমার বুঝ মানে না, দয়া করে আপনি একটু বুঝাইলে মনে মানবো। এই বেচারা দেখেন কি কয়, তোর হুজুরে যদি আমারে বুঝাইতারে দুইটা গরু আছে দিলাম, তোর হুজুরে যদি বুঝাইতারে দুইটা গরু দিলাম। তো হুজুরে মুসকে হাসি দিয়া কয় তো অসুবিধা নাই, বুঝাই কত বুঝা। কো ভাই নামাজ না পড়লে আল্লাহ জাহান্নামে নিবে, নামাজ না পড়লে শাস্তি আছে, নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলবেন, বুঝছেন নি? কোনা বুঝছি না। এখন আবার শুরু করছে, কো ভাই শুনেন আল্লাহ পাঠাইছে, কোরআনের আয়াত দিতেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবারও জাহান্নাম থেকে বাঁচাও। ও ভাই আপনি নিজেও তো বাঁচার দরকার আছে, বুঝছেন নি? কোনা বুঝছি না। এখন যতবারই বুঝায় বেচারা বুঝছি না। বাবা আপনি দি মন্দিরের কুত্তা খেদাইলে তারে, আর বাতের তলে যে মাছ দিছি এটা খবর পাইছেন না? আমরা দেশের কিছু বেশি পণ্ডিত এরকম আছে রে, এত বেশি পণ্ডিত হইন না, মাইনালান আল্লাহর আইন যদি মানে আল্লাহ শান্তি দিবে। কথা বলেন ঠিক না বেটি? মানার দরকার আছে না নাই? মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, এর চেয়ে বড় বাজার লাগে না, ঠিক কি না? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মেরাজ থেকে বিশেষ করে এই নামাজের মতো একটা মূলধন, এই নামাজ আমাদেরকে 5 ওয়াক্ত পড়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।